নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টস আড্ডা ফুটবল। তো বন্ধুরা, এই ভিডিও আমরা আলোচনা করতে চলেছি মোহনবাগান দলকে নিয়ে। মোহনবাগান দল গতকাল উড়িষ্যা এফসি বিরুদ্ধে 0-0 ফলাফলে ড্র করেছে। যে ম্যাচটা মোহনবাগান দল জিততে পারলে লিগ শিল্ড জয়ের ক্ষেত্রে তারা অনেক কদূর এগিয়ে যেত, কিন্তু গতকালকে সেটা হয়নি। আরমান্দো সাদিকুর তিনি 4 থেকে 5টি সুযোগ মিস করেছেন। হয়তো ওই পজিশনে আমাদের মোহনবাগান দলের যে সমস্ত ভারতীয় প্লেয়াররা রয়েছে, লিস্টন ক্লাসো, কিয়ান নাসির, সোহেল আহমেদ ভাট, ওরা থাকলে হয়তো গোল করতে পারতো। তবে একটা বিদেশির কাছ থেকে এইরকম পারফরমেন্স কেউই আশা করে না। গতকালকে আরমান্দো সাদিকু যে সমস্ত সুযোগ পেয়েছিল তাতে অন্ততপক্ষে 1 থেকে 2টি গোল করা উচিত ছিল, কিন্তু সেটা তিনি করতে ব্যর্থ হয়। অ্যান্টনিও লোপেজ হাবাস এই আরমান্দো সাদিকুর পারফরমেন্স নিয়ে খুশি নয়। পরের মরশুমের জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট আরমান্দো সাদিকুকে রাখছে না তার পারফরমেন্স দেখে। তো ওই জায়গায় যদি হুগো মোসকে এই মরশুমে রাখতো তাহলে খুব ভালো হতো। এই আরমান্দো সাদিকুকে আনরেজিস্টার করে যদি হুগো মোসকে রেজিস্টার করাতো তাহলে মোহনবাগান দলের মিডফিল্ডের পাশাপাশি সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন। তিনি থাকলে হয়তো তিনি মোহনবাগান দলের জন্য গোল করতে পারতেন। এই আরমান্দো সাদিকুর থেকে অনেক বেটার প্লেয়ার হুগো মোস। তো হুগো মোসকে ছাড়া একদমই উচিত হয়নি মোহনবাগান দলের জন্য। তো বন্ধুরা, আরমান্দো সাদিকুর জায়গা হুগো মোসকে রেজিস্টার করালে কেমন হয়, বা আরমান্দো সাদিকুকে বেঞ্চে বসিয়ে তার জায়গায় যদি ভারতীয় প্লেয়ারদেরকে খেলানো হয় সেটা কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানিও। আলবেনিয়া ন্যাশনাল টিমের প্লেয়ার আরমান্দো সাদিকুর কাছ থেকে এরকম পারফরমেন্স কেউ আশা করে না। এইরকম একটা হাই প্রোফাইল বিদেশি যদি যখনতম পারফরমেন্স করেন তো সেটা মোহনবাগান দলের জন্য একটা অত্যন্ত খারাপ বিষয়। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলটি আসলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাবে।